যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার ঘোষণা, কোন গ্রেডে কত বেতন পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি দৈনিক ইত্তেফাক পত্রিকায়। এখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ প্রণোদনা ঘোষণা, কোন গ্রেডে কত। তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন কোন গ্রেডে কত টাকা বেতন বাড়ানো হয়েছে। তো প্রিয় বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে আগামী অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে না, তবে সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করা হবে। অর্থ মন্ত্রণালয় প্রভৃতি ৩ শাখা মঙ্গলবার ৩ জুন এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপনের মতে ১ জুলাই থেকে সরকারি, বেসামরিক, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীর কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য বেতন গ্রেড অনুযায়ী গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত ১৫% বিশেষ সুবিধা দেওয়া হবে। তবে ন্যূনতম পরিমাণ হিসাবে চাকরিজীবীরা পাবেন ১,০০০ টাকা এবং পেনশনভোগীরা পাবেন অন্তত ৫০০ টাকা। এই সুবিধা সরকারি চাকরি আইন ২০১৮ এর ১৫ ধারার অধীনে প্রদান করা হচ্ছে। কিভাবে কার্যকর হবে এখানে দেখতে পাচ্ছেন, ১ জুলাই ২০২৫ থেকে প্রতি বছর ওই তারিখে গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত কর্মচারীরা তাদের মূল বেতনের উপর ১০% এবং গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত কর্মচারীরা ১৫% হারে বিশেষ সুবিধা পাবেন। অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীরা তাদের পিআরএল শুরুর আগের সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে গ্রেড অনুযায়ী উল্লিখিত হারে বিশেষ সুবিধা পাবেন। পেনশন পুনর্স্থাপনকৃত এবং সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা তাদের বর্তমান পেনশন বরাতেই গ্রেড ভিত্তিক ওই বিশেষ সুবিধা পাবেন। যেসব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রোস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনর্স্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের আগের সর্বশেষ মূল বেতনের উপর ওই সুবিধা প্রযোজ্য হবে। তবে যদি ওই কর্মচারী পেনশনভোগী হন, তাহলে তারা পেনশনের বর্তমান অংশ অথবা চুক্তি হওয়ার আগের সর্বশেষ মূল বেতনের যে কোনো একটির উপর এই সুবিধা পাবেন। সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতির পূর্বের মূল বেতনের ৫০% অর্ধেক এর উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। বিনা বেতনের ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মচারীরা এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। সোমবার ৩ জুন অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা ঘোষণা করেন। তিনি জানান, বাজেট প্রস্তাবিত হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা, যা জিডিপির ১২.৭% এবং গত অর্থ বছর থেকে ৭,০০০ কোটি টাকা কম। এর মধ্যে ৫,৬০,০০০ কোটি টাকা পরিচালন ও অন্যান্য খাতে এবং ২,৩০,০০০ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।